ওয়েলকাম টু ফোন রিভিউ কন্টেস্ট উইথ রাফা অর্গানাইজ বাই টিটিপি। আজকে আমি আমার টেকনো ক্যামন 16 ফোনের রিভিউ করব। না মানে আমার আম্মুর ফোন যেটা আমি ইউজ করি সেটা রিভিউ করব। দাও তো ফোনটা। ওই ফোন দিয়েই তো ভিডিও হচ্ছে। বাবার ফোনটা নিয়ে আসো, ওটা দিয়ে ভিডিও করি। ওটাতে ভিডিও ভালো আসে না। কি আর করার, যতক্ষণ রিভিউ ফোনটা আমার হাতে থাকবে ততক্ষণ বাবার ফোন দিয়ে ভিডিও করতে হবে, আর বাকিটা টেকনো ফোন দিয়ে ভিডিও করব। এই সেই টেকনো ক্যামন 16। আনপ্যাক দেখাতে পারলাম না কারণ প্রায় 1.5 বছর ইউজ ফোন, প্যাকেট হারিয়ে গেছে। আমার ফোনটা ক্লাউড হোয়াইট কালারের, ব্যাক পার্টের ফিনিশিংটা দারুণ সুন্দর। কিছু ফিঙ্গারপ্রিন্ট পড়ে, তবে সেটা আমার কাছে খুব একটা নেগেটিভ বলে মনে হয়নি। ওয়েট ব্যালেন্স ঠিকঠাক আছে, হাতে কমফোর্টেবল লাগে। উপরের দিকটা ক্লিয়ার, ডানে আছে ভলিউম ও পাওয়ার বাটন, বামে সিম স্লট। নিচের দিকটা আছে প্রাইমারি মাইক, 3.5 mm অডিও জ্যাক, স্পিকার এবং মাইক্রো ইউএসবি পোর্ট। এখানে টাইপ সি হলে বেস্ট হতো, টাইপ এ বি সি যাই হোক, চার্জার তো একটা সাথে দিবে। চার্জ হওয়া নিয়ে কথা কথা কেমন বলা যায় সেটা বলো। এ ফোনের কল কোয়ালিটি জানার জন্য যেতে হবে আমার মায়ের কাছে। আম্মু, এ ফোনে কথা বলতেই কোনো সমস্যা হয়? ফোনের আবার কি সমস্যা? এই ফোনে তো অনেক সুন্দর কথা শোনা যায়। সমস্যা তো তোমার বাবা। আরে আরে আম্মু কি বলছো এসব, চুপ করো। আমার আম্মু, ছোট দুই ভাই বোন আর আমি এই ফোনে ফেসবুক ইউটিউব সব কিছু চালাই। তার মানে ফোনটা প্রায় সারাদিন সচল থাকে। তারপরেও ফুল চার্জে প্রায় 1.5-2 দিন পার হয়ে যায়, কারণ এই ফোনে আছে 5000 mAh ব্যাটারি, যেটা আবার 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে ফোনের সাথে পেয়েছিলাম 10 ওয়াটের চার্জার। তো বাজারে গিয়ে একটা ফাস্ট চার্জার কিনে নিলেই তো হলো, এটা নিয়ে এত কথা বলার কি আছে? ভিডিও দেখতে কেমন সেটা বলো। এই ফোনের 6.8 ইঞ্চ HD+ ডিসপ্লেতে ভিডিও দেখতে মজাই লাগে, তবে আউটডোরে একটু সমস্যা হয়। আর গেমিং, এটা জানার জন্য আমার গেমার ফ্রেন্ডের কাছে যেতে হবে। আবার জিগায় ফ্রি ফায়ার, পাবজি, সিওডি, অ্যাসফল্ট কি খেলবা তুমি? পুরাই আলট্রা খেলবা, আলট্রা একেবারে সাই সাই সাই। এত কেন ভালো ফোনটা? কারণ এতে আছে মিডিয়াটেকের হিলিও G70 চিপসেট, অক্টাকোর সিপিইউ, মালিক G52 জিপিইউ, আর র্যাম রয়েছে 6GB, সাথে স্টোরেজ 128GB। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 বেসড iOS 7.0। এর বেঞ্চমার্ক টেস্ট আর গিগ টেস্টের স্কোর পাওয়া যায়। এসব ভেজাল্লা জিনিস বাদ দিয়া কেমন ফোনের ক্যামেরা কেমন সেটা বলেন। ওকে 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 এই ফোনে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া আছে। মেইন ক্যামেরা 48 মেগাপিক্সেল, একটা এআই লেন্স, একটা 2MP ডেপথ সেন্সর আর 2MP ম্যাক্রো লেন্স। ফ্রন্টে রয়েছে 16MP ক্যামেরা। ডে লাইটে মেইন ক্যামেরা আর ফ্রন্ট ক্যামেরা দুটোতেই খুব ভালো ছবি আসে। ছবিতে ডিটেইল ঠিকঠাক থাকে আর কালারটা একটু বুস্ট করে দেয়। পোর্ট্রেট মোডে ছবিগুলোতে ব্যাকগ্রাউন্ড ব্লার আর্টিফিশিয়াল লাগে না, তবে একটু বিউটিফাই করে দেয়। ফ্রন্ট ব্যাক দুই ক্যামেরা দিয়েই 2K-তে ভিডিও রেকর্ড করা যায়, যা আমি নিজে ইউজ করি। বর্তমান ভিডিওটা এই ফোনে শ্যুট করা হচ্ছে। আপা, লো লাইটে ক্যামেরার কি অবস্থা? আসলে এই বাজেটের সব ফোনে লো লাইটে ছবি বা ভিডিও খুব একটা ভালো আসে না। ছবিতে ডিটেলসের ঘাটতি দেখা যায় আর ভিডিওতে নয়েজ চলে আসে। তার মানে আমার মতো গরিব ভ্যাম্পায়ারদের জন্য কি কেউ ভালো ক্যামেরার ফোন বানাবে না? আমরা তো ডে লাইট ইউজ করতে পারবো না। আরে আরে আপনাদের মতো অন্ধকারে চলাদের জন্য তো ফিচার আছে এই ফোনে, টর্চ লাইট। দামে অনেক কম ছিল, মাত্র 15,000 টাকা। চলেই গেল। ওকে, বাই।